লকআপে বন্দী মহিলাকে দেখে রহিমউদ্দিন চিৎকার করে উঠলেন, এটা তুমি কি করলে? তুমি জানো ইনি কে? ইনি আমাদের চট্টগ্রাম জেলার এসপি ম্যাডাম। তুমি তাকে লকআপে ঢুকিয়ে দিয়েছ। শামসুল আলমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি ভয়ে ভয়ে বললেন, ইনি এসপি ম্যাডাম, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। রহিমউদ্দিন তৎক্ষণাৎ একজন সিপাহীকে ইশারা করলেন। সিপাহী লকআপ খুলে দিল এবং মায়া খাতুন বাইরে এলেন। মায়া শান্ত এবং স্থির গলায় পুরো ঘটনা রহিমউদ্দিনকে বললেন। কিভাবে ওসি শামসুল আলম সিএনজি চালককে থামিয়ে টাকা দাবি করেছেন, কিভাবে তিনি চালকের সাথে মারপিট করেছেন, কিভাবে তিনি তাদের দুজনকে থানায় এনে হয়রানি করেছেন এবং পরে লকআপে বন্দী করেছেন। মায়া জানালেন যে তিনি সবকিছু পর্যবেক্ষণ করছিলেন যাতে এই ওসির সমস্ত অপরাধের প্রমাণ সংগ্রহ করা যায়। রহিমউদ্দিন বুঝে গেলেন যে বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি তৎক্ষণাৎ বাইরে এসে পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করলেন। সবার আগে তিনি সরকারি চ্যানেলের মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি সাহেবকে ঘটনার বিস্তারিত জানালেন। ফোনে তথ্য দেওয়ার পাশাপাশি লিখিত রিপোর্টও পাঠানো হলো যাতে প্রতিটি পদক্ষেপের রেকর্ড থাকে। ডিআইজি সাহেব রিপোর্ট দেখে পরিস্থিতি গুরুতর মনে করলেন এবং তিনি নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনকে সরকারি সূত্রে তথ্য পাঠালেন। জেলা প্রশাসক বা ডিসিকে আনুষ্ঠানিক মাধ্যমে ঘটনার বিবরণ দেওয়া হলো এবং বলা হলো যে এই ঘটনা তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে। ডিসি এবং অতিরিক্ত পুলিশ কমিশনার উভয়েই ঘটনার গুরুত্ব বুঝে সরাসরি থানায় উপস্থিত হলেন। ডিসি থানায় এসে পুরো বিষয়ে পর্যালোচনা করলেন। ডিসি ওসি শামসুল আলমকে জিজ্ঞেস করলেন, তুমি কোন অধিকার একজন মহিলাকে এভাবে থানায় আটকে রেখেছ এবং বিনা কারণে লকআপে ঢুকিয়েছ? ডিসি স্পষ্ট করে বললেন যে এই কাজ আইনের লঙ্ঘন। গরিব নাগরিকদের কাছ থেকে ঘুষ দাবি করা এবং ইচ্ছাকৃতভাবে মারপিট করা ফৌজদারি অপরাধ। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন যে এই ঘটনা তদন্ত করা হবে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি এবং শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাৎক্ষণিক প্রভাব থেকে সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হবে যাতে ভুক্তভোগীরা ন্যায় বিচার পেতে পারে। মায়া খাতুন বললেন যে তিনি এই ঘটনায় সাক্ষী দেবেন এবং সাথে সিএনজি চালকও সাক্ষী দেবেন। ডিসি বললেন যে আজই বিস্তারিত তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ক্ষমতার অপব্যবহারের সাহস না করে। ডিসি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ডিআইজি এবং সতর্কতা বিভাগকে নির্দেশ দিলেন যে তারা যেন পুরো ঘটনার তদন্ত করেন। তিনি বললেন যে ওসি শামসুল আলমের বিরুদ্ধে তাৎক্ষণিক শৃঙ্খলামূলক এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী সিএনজি চালক এবং এসপি মায়া খাতুনকে ন্যায় বিচার দেওয়া হোক। মায়া খাতুন ডিসিকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানালেন। তিনি বললেন যে এটা শুধু তাদের ঘটনা নয়, বরং জেলার অনেক গরিব এবং ছোট ব্যবসায়ী মানুষ এই ধরনের অত্যাচারের শিকার হন। তিনি তার বক্তব্য সরকারি রিপোর্টে লিপিবদ্ধ করালেন যাতে কেউ এটি চাপা দিতে না পারে। সিএনজি চালককেও জিজ্ঞাসাবাদ করা হলো। চালক ডিসি এবং তদন্ত কর্মকর্তাদের সামনে জানালেন যে কিভাবে শামসুল আলম বিনা কারণে চালান কাটার এবং টাকা দাবির হুমকি দিয়েছিলেন। তিনি বললেন যে যদি তিনি টাকা না দিতেন তাহলে তার সিএনজি বাজেয়াপ্ত হতো এবং তার পরিবার না খেয়ে মরত। সিএনজি চালকের বক্তব্য